নমস্কার বন্ধুরা, লিটনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সামনে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো অনুষ্ঠান বাড়িতে কিভাবে নান পুরি বানানো হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে বানাতে পারবেন। তারপরে একটি ডেকচিতে উষ্ণ গরম জল নিয়ে নেওয়া হলো। এই গরম জলে দিয়ে দেওয়া হলো চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, খুবই ভালো লাগবে। আর অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে দাদা অনুষ্ঠান বাড়ির নানপুরি রেসিপি দেখাতে। যারা কমেন্ট করে আমাকে বলেছেন আমার এই ভিডিওটা দেখে নেবেন, আশা করি আপনারাও এরকম বাড়িতে বানাতে পারবেন। তারপরে দিয়ে দেওয়া হলো ইস্ট পাউডার দিয়ে দেওয়া হলো। এই জলে আমি ভালো করে গুলিয়ে নিতে হবে, তাই গুলিয়ে নেওয়া হচ্ছে। তারপরে দিয়ে দেওয়া হলো আমল দুধের গুঁড়ো দিয়ে ভালো করে মাসি এখন গুলিয়ে নিচ্ছে দুধটাকে, কারণ কি অবশ্যই দুধ লাগবে। তারপরে দিয়ে দিতে হবে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দিয়ে দেওয়া হবে ডিমটা একটা আলাদা একটি পাত্রে ভেঙে নেওয়া হচ্ছে, ভেঙে ভালো করে গুলিয়ে দিতে হবে। আর নানপুরি বানাতে গেলে অবশ্যই ডিম লাগবে, ডিম ছাড়া নান হয় না। তাই ডিম আমি ভালো করে ভেঙে নিচ্ছি সব। আপনারা যেরকম পরিমাণে বানাবেন সেরকম পরিমাণ বুঝেই ডিম দেবেন। এখানে 200 লোকের আয়োজন ছিল, 200 লোকের আয়োজনে নান বানিয়েছি, তাই সেই বুঝে আমরা ডিমটা দিয়েছি। ডিমটা ভালো করে গুলিয়ে নিয়ে এখন এই দুধের জলের ভিতরে দিয়ে দেওয়া হলো। এখন হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপরে ভালো করে দেখে নেওয়া হচ্ছে লবণ মিষ্টির পরিমাণটা দেখে নিয়ে এখন ভালো করে গুলিয়ে নিতে হবে। এই অনুষ্ঠান বাড়িতে অনেক কিছুই ছিল, আমরা নানের রেসিপি আপনাদের দেখাচ্ছি, আশা করি খুবই ভালো লাগবে, দেখবেন। তারপরে দিয়ে দেওয়া হলো টক দইটা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিতে হবে ময়দাটা দিয়ে এইভাবেই মাখতে হবে। ময়দাটা দিয়ে এরকম হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা। এখানে 12 কেজি ময়দা ছিল, আমরা 12 কেজি ময়দার নান বানিয়েছি। তারপরে এই দেখুন ময়দা মাখা হয়ে গেছে। তারপরে উপর দিয়ে সাদা তেল দিয়ে এরকম রেখে দিতে হবে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে রান্না বান্না চলছে, এদিকে হচ্ছিল চানা মশলা। আপনাদের তো চানা মশলা রেসিপি দেখিয়েছি, তো আমি আলাদা চানা মশলা বানাচ্ছি। এই দেখুন এখন নানের লেচি কাটা হচ্ছে। এইভাবে লেচি কেটে টেবিলে ভালো করে সাজিয়ে নিতে হবে। অবশ্যই নানের লেচিগুলো খুব সুন্দর করে এইভাবেই কাটতে হবে আর ময়দাটা ভালো মোলায়েম করতে হবে, তাহলে খুব সুন্দর নান হয়। সবসময় নানের লেচি এরকমভাবেই কাটতে হবে, হাত দিয়ে হাতের মুঠোয় এইভাবে চেপে গোল করে কাটতে হবে। এই দেখুন পুরো টেবিলে নান কেটে আমরা রেখে দিয়েছি, নানের লেচি কেটে পুরো রেখে দিয়েছি টেবিলে সুন্দর করে সাজিয়ে। তারপরে একটি সাদা কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে আধা ঘন্টা। যত ঢাকা দিয়ে রাখবেন তত ভালো। আমরাও এইভাবে ঢাকা দিয়ে নিলাম। এখন একটু ঢাকা থাক, তারপরে আমরা নান ভেজে নেব। এখন কড়াইতে তেল গরম হচ্ছে,
এই দেখুন কড়াইতে তেল ঢেলে দিয়ে দেওয়া হচ্ছে। এখন এক এক করে সব নান বেলে ভেজে নিতে হবে। আর অবশ্যই ভাজার সময় একটু ভালো করে দেখে নেবেন, এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। বেশি লাল হলে ভালো লাগবে না, একটু সাদা সাদা ভাজতে হবে। এই দেখুন মাসি ভেজে নিচ্ছে আর আমি বেলে দিচ্ছি। এইভাবে নানগুলো সব এক এক করে বেলে ভেজে নেওয়া হলো। এই দেখুন এইভাবে ভেজে ভেজে সব গামলায় দিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর তলায় অবশ্যই পেপার দেবেন, তারপরে এরকম ঢেকে দিয়ে রাখবেন। আর সবাই খাচ্ছে আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে রান্না, খুব প্রশংসা করেছে সবাই। যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সপরিবারে। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।